অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1-এর বীজগণিতিক রাশিমালার যে সকল সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে সেই সকল সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে আমরা আলোচনা করব। আমাদের বীজগণিতিক রাশিমালায় সাধারণত মান নির্ণয়ের জন্য 3.1 এবং 3.2 দুটি অনুশীলনী আছে। আমরা এখন অনুশীলনী 3.1-এর যেই সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সূত্র নিয়ে আলোচনা করব, এরপর একে একে আমরা অনুশীলনীর যে কিছু বর্গ নির্ণয় আছে এখান থেকে আমরা বেছে বেছে কয়েকটা বর্গ নির্ণয় করব। এরপর আমরা উদাহরণের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। এরপরে অনুশীলনীর বাকি মান নির্ণয় অঙ্কগুলো আমরা শেষ করব। প্রথমে আমাদের এই অঙ্কগুলো করতে কি সূত্র লাগবে সেই সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই তিনটি মূলত মূল সূত্র আমাদের, বাকিগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। প্রথমে আমরা দেখব এই 1 নাম্বার সূত্রটি কোথা থেকে আসলো। আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার। আমরা জানি কোনো কিছুর উপরে এ স্কোয়ার, অর্থাৎ এর উপরে এ স্কোয়ার এর অর্থ হচ্ছে এ পূরণ এ, অর্থাৎ এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার হয়, অর্থাৎ দুইটা এ গুণফল। তাহলে একইভাবে এইখানে যে এ প্লাস বি হোল স্কোয়ার আছে এর অর্থ হচ্ছে এ প্লাস বি পূরণ এ প্লাস বি, অর্থাৎ দুইটা এ প্লাস বি গুণ অবস্থায়। তাহলে এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে এই সূত্রটা কিন্তু আমরা পেয়ে যাই। যেমন এ এবং এ গুণ করলে হবে এ স্কোয়ার, এই এর সঙ্গে এই বি যদি আমরা গুণ করি তাহলে হয় প্লাসের এ বি। এখন এই বি দ্বারা আবার এই এ কে গুণ করলে হবে প্লাসের এ বি, এবং এই বি দ্বারা যদি আমরা এই বি কে গুণ করি তাহলে হয় বি স্কোয়ার। এখন যদি আমরা যোগ করে ফেলি তাহলে হবে এ স্কোয়ার, এবং এই দুইটাকে যোগ করলে হবে প্লাস এবি প্লাস এবি সমান 2ab, এখন থাকে প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 1 নম্বর সূত্রটি কিভাবে হলো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারলাম। এরপরে যদি আমরা 2 নম্বর যে সূত্রটি আছে এটি ছিল a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটাও কিন্তু সেম এইটার মতোই, এখানে a মাইনাস বি পূরণ a মাইনাস বি, দুইটা গুণ করলে কিন্তু আমরা সেম আকারে এই সূত্রটা পেয়ে যাব। এখন যদি আমরা আরেকটা সূত্র দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু সেম। এখানে যদি আমরা এটা একটু করে দেখি, এই এর সঙ্গে এই এ যদি গুণ করি তাহলে এ স্কোয়ার হয়, এই এর সঙ্গে যদি এবার আমরা এই বি গুণ করি তাহলে হবে এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এ বি। এই বির সঙ্গে যদি এই এ গুণ করি তাহলে হয় প্লাসের এ বি, এই বির সঙ্গে যদি এই বি গুণ করি তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এই প্লাসের মাইনাসের এবি এবং এই প্লাসের এবি কাটা যাবে, তাহলে থাকলো এখানে এ স্কোয়ার মাইনাস এখানে থাকলো বি স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এই 3 নম্বর সূত্রটাও কিন্তু এখান থেকে আমরা এইভাবে গুণ করে বের করতে পারলাম। মূলত এই সূত্রগুলো কিন্তু মূলত এইভাবে গুণ করেই কিন্তু তৈরি হয়েছে। আমরা এইভাবে বারবার গুণ করে এই ক্যালকুলেশনটা করা আমাদের জন্য ঝামেলা, এই কারণে এই গুণফলটাই আমরা সূত্র হিসাবে মুখস্থ করি। এখন এখানে এই যে 3টা সূত্র, এই 3টা সূত্র যদি আমরা ভালোভাবে জানি, একটু মুখস্থ রাখি, তাহলে কিন্তু আমাদের বাকি যে অনুসিদ্ধান্ত আছে সবগুলো অনুসিদ্ধান্ত কিন্তু আমরা করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছ এখানে কতগুলো অনুসিদ্ধান্ত আছে, এর মধ্যে থেকে আমরা এই 4 নম্বর অনুসিদ্ধান্তটা যদি দেখি এটা কিভাবে আসলো। এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্রটা কিভাবে তৈরি হলো এটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমাদের যে মূল সূত্রটি ছিল এই সূত্রটি যদি আমরা দেখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের কিন্তু সূত্র লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই এতটুকু প্লাস এতটুকু, এই অংশটা কিন্তু আমরা মাইনাস, এখানে প্লাস আছে এই পাশে যদি মাইনাস করে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এই 2abটা মাইনাস করে যদি এই পাশে আমরা নিয়ে আসি তাহলে কি হলো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কিন্তু এই অংশটা এখানে এবং এই অংশটা এখানে, আমাদের কিন্তু এইটার মান কিন্তু এই যে এটা হয়ে গেল। আমরা এই মূল যেই সূত্রটি ছিল
সেখান থেকে কিন্তু আমরা এই মানটা অনুসিদ্ধান্তটা তৈরি করতে পারলাম। একইভাবে এটার আর একটা সূত্র আছে, একই সূত্র, এটা যেমন ছিল a প্লাস বি হোল স্কোয়ার, এটার মধ্যে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু এখানে মূল সূত্রটা কিন্তু একই, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। একই সূত্রের একই জিনিসের দুই রকম দুইটা সূত্র হয়েছে। এই সূত্রটা কীভাবে আসলে সেটা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা লিখি a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে মূল সূত্রটি ছিল, এই সূত্রটি থেকে আমরা এটা করতে পারবো মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আমাদের মূল সূত্রটি। এখান থেকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, একইভাবে আমাদের এই অংশটা এবং এই অংশটা আমরা যদি রেখে এইটাকে যদি এই পাশে নিয়ে আসি, এটা এখানে ছিল মাইনাস, এখানে আসলে হয়ে যাবে প্লাস 2ab সমান এখানে a স্কোয়ার, এখানে থাকবে প্লাস বি স্কোয়ার। তাহলে এখন কিন্তু এই অংশটাও কিন্তু আমরা দেখা গেছে এই যে যে সূত্রটা আমাদের আছে অনুসিদ্ধান্ত, এটার মতো কিন্তু আমরা এটাকে তৈরি করতে পারলাম। তাহলে দেখা গেছে এই মূল সূত্র থেকে কিন্তু আমরা এই যে এই সূত্রটা কিভাবে আমরা করতে পারবো সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখা যাচ্ছে এই মূল সূত্র যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু এই সূত্রগুলো কিন্তু আমরা মুখস্থ না থাকলেও ভুলে গেলেও আমরা এইভাবে কিন্তু বের করে নিতে পারি। এরপরে যদি আমরা এখানে 6 নম্বর আরেকটি সূত্র আছে, এই সূত্রটা যদি দেখি এই সূত্রটা কোথা থেকে আসলো। আমরা একটু আগে দুইটা সূত্র তৈরি করেছিলাম, একটি এবং এই একটি। 4 এবং 5 নম্বর সূত্রটা আমরা একটু আগে বের করেছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমরা এখানে 5 নম্বর এবং 6 নম্বর সূত্রটি তুলে নিলাম। এই দুইটা সূত্রকে যদি আমরা এখানে যোগ করি তাহলে কিন্তু আমরা এই যে 6 নম্বর সূত্রটি আছে এই সূত্রটি কিন্তু আমরা পেয়ে যাই। যেমন আমাদের এই 5 নম্বর এবং 6 নম্বর যে অনুসিদ্ধান্ত আছে এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে তুললাম। এখন এই দুইটা অনুসিদ্ধান্তকে যদি আমরা যোগ করি তাহলে এখানে যোগ করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এইখানে আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু লিখতে পারি, যেহেতু দুইবার আছে এখানে আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম সমান এইটা মাইনাসের এটা প্লাসের কাটা যায়, তাহলে থাকলো কি এইটা আর প্লাস দিয়ে এইটা, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা থাকলো। তাহলে কিন্তু আমরা এইটা যদি এটার সঙ্গে আমরা ম্যাচ করাই তাহলে দেখছি এটার মতো হয়ে গেল, অর্থাৎ 4 এবং 5 দুইটার সূত্র যদি যোগ করি তাহলে কিন্তু আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের যদি এই সূত্রটা আমরা ভুলে যাই, এই দুইটা সূত্র যদি আমরা জানা থাকে যোগ করে কিন্তু আমরা এই সূত্রটা তৈরি করতে পারবো। এছাড়াও এই যে দুইটা মূল সূত্র আছে আমাদের, এই দুইটা সূত্র যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এই সূত্রটা পেয়ে যাব। যেমন এই দুইটার যোগফল হবে এই যে এইটা প্লাস এইটা, আর এখান থেকে প্লাসের এ বি মাইনাসের প্লাসের 2ab মাইনাসের 2ab কাটা যাবে, এই দুইটা আর এই দুইটা যোগ করে দুইবার আছে এই কারণে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এখান থেকেও কিন্তু আমরা যোগ করলে এই সূত্রটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এই অনুসিদ্ধান্ত দুইটা ভুলে গেলে মূল সূত্র দুইটা যদি আমাদের জানা থাকে তাহলেও কিন্তু আমরা এই অনুসিদ্ধান্ত 6 নম্বর অনুসিদ্ধান্তটা আমরা তৈরি করতে পারছি। 6 নম্বর এবং 6/1 এই দুইটা অনুসিদ্ধান্ত সেম, এই কারণে আমি এটাকে 6/1 দিয়েছি। এই 2 যদি আমরা এই পাশে ভাগ করে নিয়ে যাই তাহলে এখানে থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে থাকলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে কিন্তু আমরা এখান থেকে এই 6/1 এই অনুসিদ্ধান্তটা আমরা পেয়ে যাচ্ছি। এখন এই যে একটু অনুসিদ্ধান্ত আছে এই অনুসিদ্ধান্ত আমরা কোথা থেকে পেলাম, এখান থেকে যদি আমরা এই একটা অনুসিদ্ধান্ত আমরা মুখস্থ করি তাহলে কিন্তু এই 4টি অনুসিদ্ধান্ত কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। যদি আমরা মুখস্থ করি যে এই 7 নম্বর অনুসিদ্ধান্তটি a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই অনুসিদ্ধান্তটা যদি আমরা মুখস্থ করি তাহলে আমরা বাকি অনুসিদ্ধান্তগুলো পেয়ে যাই। সেটা কিভাবে, আমাদের এখানে এইটা সমান এইটা একটা অনুসিদ্ধান্ত আছে। এখন এই 4ab যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই অংশটা এখানে রাখলাম। তাহলে এইটাকে যদি এটার সঙ্গে নিয়ে আসি, যেমন এইখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার, এইটার সঙ্গে এইটা যদি এই পাশে এটার পাশে চলে আসে তাহলে এটা কি এখানে প্লাস এখানে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4ab। আমাদের কিন্তু একটা সূত্র তৈরি হয়ে গেল। আমরা কি করলাম, এই অংশটাকে আলাদা রাখলাম, এইটার পাশ থেকে এইটাকে আমরা এইটার পাশে দিয়ে দিলাম,
তাহলে এইটা আলাদা থেকে গেল, এই কারণে এইটা আমরা এখানে লিখলাম। এরপর সমান দিয়ে এইটা এক পাশে থাকবে আর বাকি এক পাশে থাকবে এইটা আর এইটা। তাহলে এইটার পাশে যদি এইটা এখান থেকে আসে পক্ষান্তর হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এই কারণে এইটা কিন্তু এইটার সঙ্গে এসে এই যে মাইনাস হয়েছে, এইটা লিখছি এখানে মাইনাস দিয়ে আমরা এই 4abটা লিখেছি। তাহলে কিন্তু আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারে কিন্তু একটা অনুসিদ্ধান্ত আমরা এখানে পেয়ে গেলাম। আমাদের যদি এই মাইনাসের মানটাকে প্লাসের করার দরকার হয় বা প্লাসের মানটাকে মাইনাসের করার দরকার হয় তাহলে কিন্তু আমরা এই অনুসিদ্ধান্ত দুটো ব্যবহার করতে পারি। এখান থেকে কিন্তু আমরা আবার 4ab সূত্র কিন্তু তৈরি করতে পারি। যেমন এখানে আমি কি করছি, এইটাকে এই পাশে নিয়ে আসছি, এইটাকে না এনে এইটাকে যদি এখানে রাখি, এইটাকে যদি আমরা এইটার কাছে নিয়ে আসি তাহলে কি হয়, এইটা এখানে প্লাস আছে, এটা কিন্তু এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। যেমন এখানে 4ab ধরি এইটাকে আমরা এই পাশে রাখলাম, তাহলে এইটাকে আমরা পক্ষান্তর করে এইটাকে আমরা এই প্রথম পক্ষে দিয়ে দিলাম, এটাকে আমরা এখানে শেষে না রেখে আমি প্রথম পক্ষে ধরলাম। তাহলে এই a প্লাস বি হোল স্কোয়ার এটা এখানে একা ছিল, এইটাকে যদি আমি এইটার পাশে নিয়ে আসি তাহলে এইটা এই পাশে আসলে কি হবে, সাইন পরিবর্তন হবে, এটার সামনে মনে মনে প্লাস আছে, সেই প্লাসটা এখানে এসে কি হবে মাইনাস হয়ে যাবে, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4ab সূত্র কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এই অনুসিদ্ধান্ত থেকে কিন্তু একটা অনুসিদ্ধান্ত থেকে কিন্তু আমরা আরো দুইটা অনুসিদ্ধান্ত তৈরি করতে পারলাম। এরপর এখানে আমি আরেকটা অনুসিদ্ধান্ত তৈরি করতে পারি। যেমন এই 4ab কে যদি আমি আবার এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু ab-র মান চলে আসে। যেমন এইটার নিচে আমি এই 4টাকে নিচে নিয়ে আসবো আর উপরে যা আছে তাই আমি বসিয়ে দেবো। এটা কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত হয়ে গেল, সেটা ab-র অনুসিদ্ধান্ত। আর আমরা কিন্তু এখান থেকেই আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। এখান থেকে আরও একটা অনুসিদ্ধান্ত করা যায়, ab-টাকে আমরা অন্যভাবে লিখতে পারি। ab-টাকে যদি আমরা এই 4টা এখানে দুইটার নিচেই আছে, এটা কিন্তু আলাদা আলাদা দুইটার নিচেই দিয়ে দেওয়া যায়। a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এই মাইনাসটা মাইনাস, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন এর পরের লাইনে কিন্তু আমরা এই 4টাকে এই হোল স্কোয়ার নিচে দিয়ে দিতে পারি। আমরা জানি 4কে যদি আমরা রুট করি তাহলে 2 হয়, এটাকে রুট করে এই স্কোয়ারের ভিতরে দিয়ে দিতে পারি। a মাইনাস বি এই 4কে রুট করে আমরা ভিতরে দিয়ে হোল স্কোয়ার দিতে পারি, তাহলে কিন্তু এই ab-র আরেকটা অনুসিদ্ধান্ত হয়ে গেল। তাহলে এইটা একটা অনুসিদ্ধান্ত এবং এইটা আরেকটা অনুসিদ্ধান্ত, এই দুইটাই কিন্তু ab-র দুইটা অনুসিদ্ধান্ত। তাহলে আমরা কিন্তু এখানে কয়টা অনুসিদ্ধান্ত পেলাম, টোটাল 1টা 2টা 3টা এবং 4টা। এটা একটা মুখস্থ করে একটা থেকে কিন্তু আমরা 5টা অনুসিদ্ধান্ত এখানে পেয়ে গেলাম। এখন আমাদের তার জন্য শুধুমাত্র এই একটা অনুসিদ্ধান্ত আমাদের মুখস্থ করতে হবে। এই অনুসিদ্ধান্তটা যদি আমরা মুখস্থ করতে না চাই, এটা যদি আমরা এই মূল যেই সূত্র ছিল এখান থেকে যদি আমরা তৈরি করতে চাই সেটা আমরা করতে পারি। সেটা কীভাবে আমরা একটু দেখি। আমাদের এখানে অনুসিদ্ধান্তটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন এটা আমরা তৈরি করব। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা যদি এই যে এখানে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার আনতে হবে, তার জন্য আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে হবে, কারণ আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু আমাদের এইটা এবং এইটা কিন্তু এখানে ঠিকই লিখেছি, কিন্তু প্লাসের পরিবর্তে আমরা মাইনাস নিয়ে আসছি। এখানে এই মাইনাসের 2abটা আমরা বেশি নিয়েছি, এই কারণে আমাদের এই মাইনাসের 2abটা সমান করার জন্য আমাদের প্লাসের 2ab নিতে হবে। নিলাম, কিন্তু এই যে একটা প্লাসের 2ab কিন্তু আগে থেকেই ছিল, এই প্লাসের 2abটাও কিন্তু আমাদের এখানে থেকেই যাবে। তাহলে এই মাইনাসের 2ab-র জন্য এই প্লাসের 2ab নিলাম, আর এই 2ab হচ্ছে এই 2ab। তাহলে আমাদের এইটুকের সূত্র হয় a মাইনাস বি হোল স্কোয়ার এবং এই দুইটা যোগ করলে হয় প্লাসের 4ab। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা কিন্তু এই অনুসিদ্ধান্তটা কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে এইটা থেকে আমরা এই অনুসিদ্ধান্তটা তৈরি করতে পারলাম। একইভাবে এই a মাইনাস বি হোল স্কোয়ার, এই a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা থেকে কিন্তু আমরা এই যে একটা অনুসিদ্ধান্ত আছে এইটা কিন্তু আমরা ওইভাবে তৈরি করতে পারি। আমরা এইটা মুখস্থ করে এইটা থেকেও যেমন পক্ষান্তর করে করতে পারি, মূল অনুসিদ্ধান্তটা থেকেও কিন্তু আমরা এই অনুসিদ্ধান্তটা ঠিক এই
সেম নিয়মে আবার আমরা তৈরি করতে পারি। তোমাদের দেখিয়ে দিলাম আমি এটা একাধিক নিয়মই দেখালাম। তো আমার কাছে এই নিয়মটা যদি তোমরা ফলো করো সেটা আমার মনে হয় যে সব থেকে ভালো হয়। তোমরা এই নিয়মটা একটু ফলো করার চেষ্টা করবে। এখান থেকে একটা যদি কষ্ট করে একটু মুখস্থ করে না, তাহলে কিন্তু এখানে আমাদের 5টা অনুসিদ্ধান্ত হয়ে যাচ্ছে। এরপরে আমাদের আরও 3টা অনুসিদ্ধান্ত এখানে আছে। মানে এখানে মেইন অনুসিদ্ধান্ত হচ্ছে এটা যদি মুখস্থ করি আমরা, তাহলে আরও 2টা অনুসিদ্ধান্ত এখান থেকে আমরা তৈরি করতে পারছি। এখানে অনুসিদ্ধান্তটা আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা আমাদের মূল অনুসিদ্ধান্ত বা মূল সূত্র। এখান থেকে আমরা বাকি অনুসিদ্ধান্ত 2টা তৈরি করতে পারবো। আমরা যদি দেখি সেটা কিভাবে করি, এখানে যেমন আমাদের এই মূল অনুসিদ্ধান্তটা আছে, এখান থেকে আমরা সর্বপ্রথম কি করি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এইভাবে রাখলাম। এখান থেকে আমরা এটাকে ব্র্যাকেট দাঁড়িয়ে দিই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে দুটার মধ্যে সবগুলোর মধ্যে 2 আছে, আমরা 2 কমন নিলে হয় এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখন এখানে কিন্তু এখন 3টা খণ্ড হলো, এই একটা এবং একটা। এই 3টা খণ্ড দিয়ে আমরা 3টা অনুসিদ্ধান্ত করতে পারি। একটা তো দেয়াই আছে এটার মান। এখন এটার মান যদি আমরা করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে রেখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা এই অংশটাকে আমরা এক পক্ষে দিলাম। যদি এক পক্ষে দিই, এই অংশটাকে এইটার পক্ষে যদি নিয়ে আসি, তাহলে কি হয়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই অংশটার সাথে যদি এটাকে আমরা নিয়ে আসি, এখানে ছিল প্লাস, এটার পাশে আসলে এটা হয়ে যায় মাইনাস, এই কারণে হবে মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এটা আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত কিন্তু হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে আমাদের কার কার অনুসিদ্ধান্ত বের হলো সেটা আমরা দেখি, আমরা কিন্তু এইটার অংশটা কিন্তু আমরা এই যে এখান থেকে পেয়েছি, এইটারটা আমরা এখানে বের করে নিলাম। এখন বাকি আছে এইটার অনুসিদ্ধান্ত আমরা কিভাবে তৈরি করব। এইটার অনুসিদ্ধান্ত করার জন্য এইটাকে যদি আমরা চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি, দেখি এইটা এখানে মাইনাস, এই পাশে আসলে হয়ে যাবে প্লাস। দেখি 2ab প্লাস বিসি প্লাস সিএ, এটাকে মাইনাস ছিল, এই পাশে আমি প্লাস করে নিয়ে আসলাম। এটা আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি, এটা এই পক্ষে এইভাবেই থাকলো। এইটাকে আমি এইটার পাশে নিয়ে আসবো। এইটা যদি এই পক্ষ থেকে এই পাশে আসে, এইটার কাছে আসে, তাহলে এখানে প্লাস আছে, এখানে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি ব্র্যাকেট দিয়ে মাইনাস করে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইটা কিন্তু আমাদের আর একটা অনুসিদ্ধান্ত হয়ে গেল। তাহলে আমাদের অনুসিদ্ধান্ত হলো এখানে টোটাল 3টা, একটা তাহলে এখানে একটা অনুসিদ্ধান্ত যদি আমরা মুখস্থ করি, এখানে কিন্তু 3টা অনুসিদ্ধান্ত আমরা পেয়ে যাচ্ছি। এখন সবগুলো অনুসিদ্ধান্ত যদি আমরা একবারে একটু দেখি, তাহলে কোন কোন অনুসিদ্ধান্তগুলো আমাদের মুখস্থ করতে হয় সেটা আমি একটু দেখি। আমাদের প্রথমত এই 3টা সূত্র ভালোভাবে মুখস্থ করতে হবে, অথবা এটাকে গুণ আকারে আমি যেভাবে দেখলাম এইভাবে তোমরা মুখস্থ না করে ওইভাবে বের করতে পারো। কিন্তু সূত্রগুলো মুখস্থ করে নেওয়াটাই বেটার, কেননা এই পরীক্ষার হলে এইভাবে গুণ করে বের করার সময় থাকে না। এই প্রসেসটা শুধু এই কারণে দেখলাম, হঠাৎ করে আমাদের অনেক সময় সূত্র মনে থাকে না। তখন আমরা যদি একটা সূত্র জানা থাকে, সেই সূত্র থেকে আমরা বাকি সূত্রগুলো বের করতে পারি। তার জন্য আমার শুধু এই ওয়েটা দেখানো। এরপর এখান থেকে এই 3টা সূত্র তো আমাদের মুখস্থ করাই লাগবে। এরপরে আমাদের এখান থেকে আমাদের এই যে এই দুইটা যদি আমরা মুখস্থ করি, তাহলে কিন্তু এই 2টার সূত্র আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই 2টা আমাদের একটু মুখস্থ করতে হবে। তাহলে এই 2টা আমরা এখান থেকে যোগ করেই পেয়ে যাই, অথবা এই 2টাও যদি আমরা মুখস্থ না করি, তাহলে কিন্তু এইখান থেকে আমরা কিন্তু এটাকে পক্ষান্তর করে আমরা কিন্তু এই সূত্র 2টা পেয়ে যাচ্ছি। এরপরে এখান থেকে শুধুমাত্র এই একটা মুখস্থ করলে কিন্তু আমরা পরে যে